গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেশ, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি স্টার্ট করলাম আমার বাবার লাগানো মানি প্ল্যান্ট গাছের থেকে। এই যে ছোট একটা গাছ দেখতে পাচ্ছেন, এরকম অনেকটাই বড় একটা গাছ আছে, কিন্তু ওটা বাইরের দিকে আছে। আর এইটা যেটা দেখছেন, এটা ঘরের মধ্যে আছে। তারপরে আমি খেয়ে দিয়ে টিফিন উফিন সব খেয়ে টোরে স্নান করে প্রায় আমি বেরিয়ে গেছিলাম ব্যাংকের উদ্দেশ্যে। ব্যাংকের রাস্তায় যেতে যেতে আমাদের মা শীতলার মন্দির পড়লো, তাই ওকে গৌর করে আমি বেরিয়ে গেছিলাম। আচ্ছা, আজকে যেহেতু শনিবার ছিল, খুব তাড়াহুড়া ছিল, কেন ব্যাংকটা জলদি বন্ধ হবে। আর ব্যাংকের ক্রাউডটা বলার কথা নেই, এত পরিমাণে ক্রাউড কি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ব্যাংকে তো আবার ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্যই লুকিয়ে লুকিয়ে যেটা পারলাম সেটা ভিডিওটা করলাম। তাছাড়া আমার জেঠুর সাথে একটু কথা বলছিলাম, যেহেতু জেঠু এসেছিলো। আমার নিজস্ব জেঠু নেউনি, কিন্তু জেঠুর অনেকটাই ভালো বা অনেক নিজের থেকেও বড় বলতে পারবেন। তারপরে আমি একটু অ্যাম্বিয়েন্সটা নিয়ে নিচ্ছিলাম। উপর দিকটা এত সুন্দর লাগছিল এটা অ্যাম্বিয়েন্সটা দেখতে। অন্য অন্য জায়গা অন্য অন্য কাজ চলছিল, সেটা নিজের নিজের জায়গায়। তারপরে আমার মা আসলো, বললো এক জায়গায় সই লাগবে এখানে। তাই আমি বললাম এই সাইডে করে দে সই, আর যা গিয়ে জমা করে দে। ও কেওয়াইসি বেগেরা কিছু হয়, ওটা সই বের করিয়ে ওর মধ্যে সই করে ওটা জমা করতে মা চলে গেছিলো। এই যে আমি জেঠুর সাথে ততক্ষণে কথা বলছিলাম, বেশ ভালোই আমার টাইম পাসটা ওখানে বসে বসে হচ্ছিল। তারপরে এত ভিড় বলার কথা নেই। ওখান থেকে আমি বেরিয়েই এই যে অ্যাকুয়ারিয়াম দেখলাম, একটু ভিডিওটা বানালাম। তখন ওখানকার কোনো স্যার বললো এখানে ভিডিও বানানো অ্যালাউ নেই। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু তারপরে এখান থেকে বেরিয়েই আমি একটু চলে গেছিলাম আপডেট করাতে। ভাগ্য দেখুন, আপডেটও হয়নি। তারপরে বেরিয়ে গেছিলাম একটু ডাব জল খেতে। ততক্ষণে মনে ছিল না কি গিয়ে খাবো, তো রাস্তায় ছিলাম। তারপরে এখানে যেতে যেতেই অনেক ব্যাংক, অনেক মল সবই আছে, দেখতে পারবেন, দারুণ লাগবে। এই যে সরের একটু আমি ডাব নিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই মিষ্টিটা ছিল মোটামুটি। এইটার দাম বলেছিল 60 টাকা, কিন্তু দিয়ে দিল 40 টাকায়। ওখানে একটু সস্তায় পড়লো আমাকে। তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংকের অফিসটা। খুবই বড়, কিন্তু আমার আগে ওখানে খুব যাওয়া আসা হতো, আর এখন আর টাইম নিয়ে যাওয়া আসা হয় না। তাছাড়া আমি তারপরে এসে গেছিলাম মল ভি মার্টে। ভি মার্টে কিছু অফার দিচ্ছিল, তাই এসে গেছিলাম অফারটা দেখতে কি অফার আছে। জামাগুলো বেশ ভালো ভালো ছিল, সামারের জন্যে দারুণ ছিল, দারুণ। এত সুন্দর সুন্দর শর্টস কুর্তি ছিল, দেখালে মন ভরে যাবে। টি শার্টের ভ্যারাইটিও বেশ ভালো ছিল। আমি প্রাইসটা চেক করছিলাম কত দাম না দাম। তারপরে ওখানে আপনার গ্রোসারিজও আছে একটু সামান্য টুকিটাকির জন্যে। তারপরে টিফিন বক্স বলুন, চকলেটস বলুন, A to Z। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি জুডিও গেছিলাম, যেটা হলো এটা আমার জুডিও ছিল। আমি এই জায়গায় কাজ করেছি, তার জন্যে এখানে অনেক কিছু আমার জানা, অনেক কিছু চিনা, অনেক কিছু অভিজ্ঞতা করা, নিজের হাত থেকে কিছু জিনিস গুছানো, সব কিছু এই অফিসেই আমার ছিল। এই অফিস বলতে গেলে একদিক থেকে আমার পুরো মন ছিল। আমি যতদিন কাজ করলাম এখানে, আমি মন দিয়ে কাজ করলাম। বিয়ের পরে কাজটা ছাড়তে হলো, কিন্তু সেটাও খুব কষ্টজনক। কিন্তু কি করা যাবে, কিছু পাওয়ার জন্যে কিছু ছাড়তে হয়, সেটাই হলো আমার দৃষ্টিতে। কিছু করার নেই। কিন্তু এখানকার জিনিসগুলো সত্যিই ভালো। ফুটওয়্যার্স বলুন, ইনারওয়্যার্স বলুন, এথনিক বলুন, ওয়েস্টার্ন বলুন, মেন্স, A to Z অনেক ভালো, সবই ভালো। আপনি এক একটা কোট সেট দেখলে আপনার মনটা ভেঙে যাবে, পড়ে যাবে। তারপরে কুর্তিসগুলো মা ওখানে ভালো করে দেখছিল কীরকম আছে না আছে। কুর্তিসও প্রায় খুবই রিজনেবল, 499, 399, 299 এরকম রিজনেবল প্রাইসে। তারপরে আমি ভালো করে মার কিছু মার্কেটিং করে, যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমরা একটু ভিডিওটা সাইড করে নিয়ে বেরিয়ে গেছিলাম। জুডিওতেও ভিডিও করা কিন্তু অ্যালাউড নেই। আপনি ছবিটা তুলতে পারবেন, কিন্তু ভিডিওটা খুবই রিস্কে নিতে পারবেন। তারপরে এখানে কিছু জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম,
ভালো করে সবগুলো দেখে টেকে বেরিয়ে গেছিলাম রাস্তার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে ওখানে একটা মা, ডাকাত কালী মা পড়ে, কালী মা, এটা খুবই জাগৃত মা। ওখান থেকে এলআইসি বেশ অনেকটাই সামনে। এই যে এলআইসিটা মেন বড় অফিসটা এখানেই আছে। এটাই দেখতে দেখতে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আশা করি সবাইকে ভালো লেগেছে। সবাইকে বাই।